প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে দেশে একটা ক্রান্তিকাল চলছে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসবে। আপনারা আমার সাথে সহযোগিতা করেন। দয়া করে আর এই ভাঙচুর, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি, আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না, আর কিছু আমরা পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন। দাবির পাল্টা দাবি, গোপনে বৈঠক, বাংলাদেশ নিয়ে বাড়ছে উদ্বেগ, এবার কি সেনা অভ্যুত্থান? সোমবার রাতে ওয়াকারুজ্জামানের নেতৃত্বে বৈঠক হয়। সেখানে 5 লেফটেন্যান্ট জেনারেল, 8 মেজর জেনারেল, স্বাধীন ব্রিগেডিয়ার কমান্ডিং অফিসার থেকে সদর দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন বলে খবর। সেনাবাহিনীতে অন্তর্দ্বন্দ্ব চলছে বলে খবর এসেছিল অনেক আগেই। বাংলাদেশ নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে, কারণ শোনা যাচ্ছে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সেনাবাহিনী সক্রিয় হয়ে উঠেছে। ইউনূস সরকারকে উৎখাত করে বাংলাদেশের সেনা অভ্যুত্থান হতে পারে বলেও আশঙ্কা। বাংলাদেশ সূত্রের খবর, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সোমবার গোপন বৈঠকও হয়েছিল। ফলে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে এগোয় তা নিয়ে বাড়ছে উদ্বেগ। সোমবার রাতে ওয়াকারুজ্জামানের নেতৃত্বে যে বৈঠক হয় সেখানে 5 জন লেফটেন্যান্ট জেনারেল, 8 জন মেজর জেনারেল, স্বাধীন ব্রিগেডিয়ার কমান্ডিং অফিসার থেকে সদর দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে। ঢাকা সূত্রে খবর, সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরেই হাসিনা সরকারের পতন ঘটে। বাংলাদেশের দায়িত্বে আসীন হন মোহাম্মদ ইউনূস। কিন্তু যত দিন যাচ্ছে তার সরকারের উপর থেকে আস্থা হারাচ্ছেন বাংলাদেশের সাধারণ মানুষ। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের সাধারণ মানুষ ও ইউনূস সরকারের মধ্যে অবিশ্বাস জন্মাচ্ছে। সেই পরিস্থিতিতে সেনার এই গোপন বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের স্থিতাবস্থা ফিরিয়ে আনতে সেনা মুখ্য ভূমিকায় উঠে আসতে পারে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশের সেনাবাহিনী রাষ্ট্রপতির উপর চাপ সৃষ্টি করে জরুরি অবস্থা ঘোষণা করাতে পারে। তা না হলে ইউনূস সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটাতে পারে বলেও শোনা যাচ্ছে। পাকিস্তানের মতো সেনার তত্ত্বাবধানে জাতীয় ঐক্য সরকার গঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মত কূটনীতিকদের একাংশের। বাংলাদেশের সেনা অভ্যুত্থানের আশঙ্কা নেহাত অমূলক নয়, কারণ ছাত্র আন্দোলন থেকে জন্ম নেওয়া দেশের রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তার দাবি, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চাননি ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদে নিযুক্ত হন। সঠিক হাতেই দেশের দায়িত্ব ওঠার প্রয়োজন বলেই মত ছিল তার। শুধু তাই নয়, সম্প্রতি সেনার তরফে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়ার প্রস্তাব ওঠে বলেও দাবি করেন হাসনাত। হাসনাতের ওই দাবি নিয়ে কম বিতর্ক হয়নি। পরিস্থিতি এমন দাঁড়ায় যে ন্যাশনাল সিটিজেন পার্টিকে বিবৃতি দিতে হয়। দেশের আইন শৃঙ্খলা, দেশের পরিস্থিতি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে বিবৃতি দেয় সেনাও। বিএনপি তারেক রহমান বলেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে। এর পিছনে অবশ্যই ষড়যন্ত্র আছে, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদ 7.5 মাস পেরিয়ে গিয়েছে, কিন্তু বাংলাদেশের শাসনকার্য পরিচালনায় ইউনূস সরকারের ব্যর্থতা বারবার স্পষ্ট রূপে ধরা দিয়েছে। দেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার, সিদ্ধান্তহীনতা সরকারকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। আর তাতেই সেনাবাহিনীর পরিকল্পনা নিয়ে শুরু হয়েছে চর্চা। প্রতি মুহূর্তে বাংলাদেশ, ভারত সহ পৃথিবীর কোন প্রান্তে কি হচ্ছে তার আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।